অনেকেই নিম পাতা খেতে পছন্দ করেন না, কিন্তু আমি বাজি ধরে বলছি, এইভাবে নিম পাতা রান্না করে দিলে বা নিম পাতা ভাজা করলে বাড়ির সকলে চেয়ে চেয়ে খাবে, বাচ্চা থেকে বড় পর্যন্ত। নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি বেগুন আর আলু কেটে নিয়েছি। একটু বেগুনগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আলুও একটু মোটা মোটা কিন্তু সরু সরু করেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে রাখবো। তারপরে যে জলটা বেরোবে, জলটা ফেলে দিয়ে তারপর এগুলো ভাজবো। যারা প্রথম ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও দেখবেন, আর ভিডিও দেখার শেষেই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি বেগুনের মধ্যে নুন হলুদ মাখিয়ে একটা জায়গায় সাইড করে রেখে দিচ্ছি। এবার নিম পাতা আমি ছাড়িয়ে নেব। খোসা থেকে কচি কচি নিম পাতাগুলোকে আলাদা করে নেব। নিম পাতাগুলোকে আমি খুব পরিষ্কার জলে অনেকবার ধুয়ে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো নোংরা না থাকে। এই যে কচি কচি নিম পাতাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। বাজারে এখন নিম পাতা অ্যাভেলেবেল, তাছাড়া গ্রামাঞ্চলেতে সবার বাড়িতেই প্রায় নিম গাছ রয়েছে। এই সময় নিম পাতা খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। এই সময় নিম পাতা খেলে পক্স, হাম এই ধরনের অসুখগুলো থেকে অনেকটাই নিরাময় পাওয়া যায়। আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি, প্রথমে একটা মশলা তৈরি করে নেব। নিম পাতাগুলো আমার বেছে নেওয়া হয়ে গেছে। একটা শুকনো লঙ্কাকে আমি 3 টুকরো করে দিয়েছি। লঙ্কাটা একটু হালকা ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ, মানে 1 টেবিল চামচ মতন পোস্তদানা। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্তদানা। এই পোস্ত আর লঙ্কা এবার হালকা ভেজে নেব। পোস্ত থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই আমি এই পোস্তটা নামিয়ে একটু ঠান্ডা করে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেব। একেবারে মিহি ডাস্ট নয়, একটু দানা দানা কিন্তু ঘুরিয়ে নেব। দেখুন, ঢেলে নিয়েছি, গুঁড়ো করেও নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। আপনারা ইচ্ছে করলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। আমি তেলটা একবারেই দিয়ে দিলাম, আমার কিন্তু আর তেলের কোনো প্রয়োজন হবে না। এবার বেগুন আর আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। মনে রাখবেন, এর মধ্যে কিন্তু ঢাকনা দেবেন না। ঢাকনা দিলে কিন্তু একেবারে গলে যাবে। তবে আলু বেগুন সুসিদ্ধ হবে, অথচ ভাজা ভাজা হবে। দেখুন কতটা জল বেরিয়েছে, এই দেখুন, এর থেকে এতটা জল বেরিয়েছে। জলগুলো আমি ফেলে দিলাম। এবার ভেজে নেব নাড়াচাড়া করে। হালকা হাতে নাড়াচাড়া করবেন যাতে বেগুনগুলো ভেঙে না যায়। আলু বেগুন একটু ছড়িয়ে দিলাম যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। ভাজাও হবে, সেদ্ধও হবে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু হাইতে রাখবেন, তাহলে কি হবে, জল বেরোবে না আর সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। অতিরিক্ত লো ফ্লেমে রাখলে কিন্তু আবার গ্যাঁতে হয়ে যাবে। বেগুন আলুগুলো ভেজে আমি কিন্তু নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, দেখুন আলুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে কয়েক মিনিটের মধ্যে। যেহেতু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এতে অনেকটা নরম হয়ে যায়, ভাজা হয়ে যায় তাড়াতাড়ি। এবার তুলে নিচ্ছি আমি সবগুলো। আলু বেগুন তুলে নিয়ে সেই তেলের মধ্যেই আমি একটু ফোড়ন দেব। এইভাবে নিমপাতা ভাজলে যারা নিমপাতা কোনো দিন খেতে চান না, তারাও কিন্তু চেয়ে খাবেন, এতটাই টেস্টি হয়। এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 চা চামচ কালো জিরে। দিয়ে দিলাম কালো জিরে। এবার একটা কাঁচা লঙ্কাকে 2 টুকরো করে এর মধ্যে দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2 টুকরো করে, একটু নাড়াচাড়া করে নেব যাতে সুন্দর একটা গন্ধ বেরোয়।
সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কালো জিরে আর কাঁচা লঙ্কা থেকে। আমি কিন্তু তেল দিলাম না, সেই তেলের মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এটা অপশানাল, আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। যারা পেঁয়াজ খান না তারা কিন্তু পেঁয়াজটা স্কিপ করে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না, স্বাদ কিন্তু একই রকম হবে। এতটাই টেস্টি হয়, গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, মনে হয় এতটা অনেকটা ভাত খেয়ে নিতে পারবেন এই রকমভাবে নিম পাতা তৈরি করলে, নিম পাতা ভাজা করলে। এবার পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব নিম পাতাগুলো। নিম পাতাগুলো বেশ মুচমুচে কুড়মুড়ে করে ভেজে নেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে। স্কিপ করলে কিন্তু অনেক টিপসই আপনাদের অজানা থেকে যাবে। এবার নিম পাতাগুলো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিম পাতাগুলো একেবারে কুড়মুড়ো করে ভেজে নেব। আমি কিন্তু আগে নুন দেব না, নিম পাতা ভাজা হয়ে গেলে তারপর আবার নিম পাতার স্বাদ অনুযায়ী অল্প একটু নুন দেব, কারণ নিম পাতাগুলো আগে ভাজা হলে অনেকটা কমে আসবে, সেই অনুসারে একটু নুন দেব। যেহেতু আলু বেগুনের মধ্যে আমি নুন মাখিয়ে রেখেছি, তাই নুনের পরিমাণটা কিন্তু বুঝে দিতে হবে। নিম পাতাগুলো কিন্তু পেঁয়াজের সঙ্গে বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, একেবারে মুচমুচে ভাজা হয়ে গেছে নিম পাতা। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অল্প একটু নুন দিলাম, আমি কিন্তু অতিরিক্ত নুন এর মধ্যে দিলাম না। নুন দিয়ে নাড়াচাড়া করে আরও একটু ভেজে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে পেঁয়াজের সঙ্গে নিম পাতা, তার সঙ্গে আছে কালো জিরে আর রয়েছে কাঁচা লঙ্কা, দারুণ সুন্দর ফ্লেভার। এবার ভেজে রাখা আলু বেগুন এর মধ্যে দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে 2 মিনিট মতন ভেজে নেব নিম পাতার সঙ্গে। দারুণ লাগে খেতে। প্রথম পাতে এই রান্নার কোনো জুড়ি নেই। এই সময় দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এরকম নিম বেগুন বা নিম পাতা দিয়ে আলু বেগুন ভাজা অসাধারণ স্বাদের। একবার যে খাবে সে কিন্তু এর স্বাদ জীবনেও ভুলতে পারবে না, এতটাই টেস্টি। এরপর থেকে কিন্তু আপনারা এভাবেই বানাতে থাকবেন, দেখবেন এতটা টেস্টি হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে মুচমুচে নিম পাতা ভাজা। অনেকে নিম পাতা ভাজে গ্যাঁতগ্যাঁতে হয়ে থাকে, কুড়মুড়ে হয় না, কিন্তু এটা একেবারে কুড়মুড়ে মুচমুচে হয়েছে। বেগুনগুলো কিন্তু দারুণ। এইবার দিয়ে দিলাম যে মশলা, পোস্ত আর লঙ্কা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটুখানি রেখেছি লাস্টে গার্নিশিংয়ের জন্য। এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। নিম বেগুন কিন্তু হয়ে এসেছে। এবারে একটা সার্ভিং প্লেট নিয়েছি, এর মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এই নিম পাতা ভাজা। এভাবে তৈরি করে দিয়ে দেখবেন বাড়ির প্রত্যেকে চেয়ে চেয়ে খাবে। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে প্রথম পাতে এই রকম নিম বেগুন হলে কিন্তু আর কিছুই লাগবে না, এতটাই টেস্টি হয়। একবার বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় বাচ্চারা নিম পাতা খেতে চায় না, কিন্তু ওরাও চেয়ে খাবে, এতটাই মুখরোচক এই রান্নাটি। দেখুন একটুখানি পোস্ত, সেই যে ভাজা পোস্তর গুঁড়ো ছড়িয়ে দিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। পুরনো বন্ধুরা প্লিজ একটি লাইক করে ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল স্কিপ না করে। আপনারাও বাড়িতে এইভাবে নিম পাতা রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।